আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজ রান্না করব লেয়ার মুরগি। লেয়ার মুরগির মাংস খেতে অনেকটা দেশি মুরগির মতো লাগে, তবে এই লেয়ার মুরগির সাথে রুটি, খিচুড়ি, সাদা পোলাও, সাদা ভাত, ছিতরুটি পিঠা সব কিছু কিন্তু খুব ভালোভাবে যায়, খেতে অসাধারণ লাগে। এ রান্না সবাই আমরা করতে পারি, তারপরেও আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা লেয়ার মুরগি এনেছিলাম, তার থেকে বেশিরভাগ অংশটুকু একদিন রান্না করে ফেলেছি, আর এখানে একটা রান আর একপাশে বুকের অংশ রেখে দিয়েছিলাম ছেলেদের ভেজে দেব রোস্টের মতো করে, তার জন্য। তো এদিকে আজকে আমি কি রান্না করব চিন্তায় পড়ে গেলাম। তারপরে হঠাৎ করে মনে হলো যে একটা রান আর বুকের একটা অংশ আছে, এটাই রান্না করে ফেলি। তা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখানে আমি 2টা আলু দিলেই হতো 4 টুকরা, কিন্তু আমি এখানে 4টা আলু 8 টুকরা করে দিয়েছি। আর রানটা আর বুকের যে একপাশের অংশ, এই প্রত্যেকটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, তাতে করে আমার 4টা টুকরা হয়েছে। আর আমরা তো 4 জন, মানে না রোস্ট হবে না অনেক বেশি মুরগি রান্না হবে। তারপরেও শুধু দুপুরের জন্য রান্না করে নিলাম, 4 জনে বড় বড় 4টা টুকরা হলো তাই। তারপরে এদিকে রোস্ট করব না, একটু গ্রেভি গ্রেভি করে ভুনা করে নেব। তার জন্য আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম, বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আদা, রসুন, জিরা এগুলো বেটে নিয়েছিলাম, গোটা এলাচ, তেজপাতা, দারুচিনি তেলের উপরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিলাম। কারণ গোটা এলাচ, তেজপাতা তেলের উপরে দিয়ে পেঁয়াজ দিলে আলাদা রকম একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। আর এখানে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখানে 2টা এলাচও বেটে দিয়েছিলাম, গোটা 2টা দিয়েছিলাম, বেটেও 2টা দিয়েছিলাম। তারপরে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো যে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপরে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এখানে শুকনা লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছিল না, এখন আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। যখনই আমার মশলার উপর দিয়ে তেল বেরিয়ে আসবে তখনই আমি কেটে রাখা মুরগির টুকরাগুলো দিয়ে দেব। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বড় বড় করে টুকরা করে নিয়েছিলাম, অনলি ফর 4টা টুকরা। এখানে আমি মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছিলাম যাতে করে মাংসের ভিতরে মশলাটা ঢোকে। এটা না হবে রোস্ট, না হবে রেজালা, একেবারে গ্রেভি গ্রেভি করে ভুনা করে নেব। তো এদিকে এই মুরগি রান্না করতে কিন্তু একটু সময় লাগে। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু কষিয়ে নেব, কারণ পরিমাণে তো কম, একটু সময় আরও বেশি লাগবে। বেশি মাংস রান্না করলে খুব বেশি সময় লাগে না। এই দেখেন মশলাটা আমার কি দারুণ গ্রেভি গ্রেভি হয়ে গেছে, একদম রোস্টের মতো। কেন হয়েছে বলেন তো? টমেটো যে আমি পেস্ট করে দিয়েছি তার জন্য। এদিকে মুরগিটা ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানিটা একটু পরিমাণে বেশি দেব। তারপরে একটু টেনে আসলে আমি গোটা গোটা করে যে মোটা করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই যে দেখেন ঝোলের কালারটা অসম্ভব সুন্দর আসছে। তারপরে তো আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে, তাই আমি এখানে 8 টুকরা আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেব, কারণ এই পানিতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে দেব, খুবই পরিমাণে অল্প। এই যে বেশি তো ঝোল রাখবো না, একদম মাখা মাখা গ্রেভি গ্রেভি করেই রান্না করে নেব।
তো এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল। তরকারিটা আসলেই অসাধারণ হয়েছিল, যদিও মাংসের পরিমাণ কম ছিল, তারপরে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন আমি ফ্রাই প্যান থেকে পরিবেশন করার জন্য একটা কাচের বাটিতে তুলে নিচ্ছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। আর যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের প্রত্যেকের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা না থাকলে আমি এত দূর আগাতে পারতাম না। দেখতে দেখতে আমি 1300 পরিবার আমাকে আপন করে নিয়েছে, সবই আপনাদের ভালোবাসা। আর আপনাদের ভালোবাসার জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমার প্রিয় ভাই বোনরা বলেন তো, আজকে আমার মাংস রান্নাটা অসাধারণ হয়েছে, তাই না? আমার মতো আপনারাও চালাকি করে এমনভাবে রান্না করে পরিবারের মাঝে পরিবেশন করবেন, দেখবেন সবাই খুশি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু পরিবার সবার মাঝে শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ভিডিও তৈরি করতে। আপনাদের একটি লাইক আমাকে আরও 10 জনের মধ্যে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।